আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি প্রায় দীর্ঘ 2 মাস কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো এখন থেকে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকে আমাকে ফোন করে থাকেন এবং আমার ফেসবুকে যে পেজ রয়েছে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন যে অনেকে হঠাৎ করে আপনারা হয়তো ল্যাপটপ 2-1 দিন ফেলে রাখছেন বা ল্যাপটপ ইউজ করেন নাই, হঠাৎ করে অন করে দেখতেছেন আপনার ল্যাপটপটি অন হচ্ছে না। আবার অনেকে বলতেছেন যে এখানে পাওয়ারের বাতি জ্বলে ডিসপ্লে আসতেছে না। তো যাদেরই আপনারা হঠাৎ আপনাদের রানিং ল্যাপটপ দেখা যায় আপনি ইউজ করছেন বা অন করতেছেন, অন হচ্ছে না, তো আপনাদের যারাই এই প্রবলেমগুলোতে পড়বেন, তো আমি আজকের ভিডিওতে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তো যারাই এইসব প্রবলেমে পড়বেন যে দেখতেছেন হঠাৎ আপনার রানিং ল্যাপটপটি পাওয়ার আছে, আপনারা নিজেরাই কীভাবে আপনাদের এই প্রবলেমটা ফাইন্ড আউট করার বা আপনারা কী সমস্যা আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন বা বেসিক ইনফরমেশনগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটি 4000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর এখন থেকে কন্টিনিউ আপনাদের ভিডিও আপনারা আপলোড করা হবে। তো প্রথমে আমার হাতে যে একটা ল্যাপটপ, আমি জাস্ট এটা দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কোন কোন বিষয়গুলো আপনাদেরকে চেক করতে হবে। প্রথমত আমরা এই যদি ল্যাপটপে আমরা এই প্রত্যেকটা ল্যাপটপে যেমন এই যে চার্জিং পোর্ট, তো আমাদের চার্জিং পোর্টে আমরা যখন চার্জার আমরা যখন ইন করার পর আমাদের এখানে যে ইন্ডিকেটর আমাদেরকে আগে চেক করতে হবে। এখানে আমাদের যখনই আমরা চার্জার প্লাগ ইন করব আমাদের এখানে চার্জিং ইন্ডিকেটর আসবে। তো আমাদের যদি চার্জিং ইন্ডিকেটরে কোনো কিছু যদি শো না করে তাহলে আমাদের যদি ল্যাপটপে এই ল্যাপটপটা এটা হলো আপনার এই 840G3। তো এই ল্যাপটপটা আমি দেখাচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে ব্যাটারিটা খুলবেন। আমরা ব্যাটারিটা আগে খুলে নিব। তো ব্যাটারিটা খুলে আপনারা যদি ইন্ডিকেটর আপনারা পাওয়ার দেওয়ার পর যদি ইন্ডিকেটর যদি না আসে, আপনারা ব্যাটারিটা খুলে একবার পাওয়ার দিবেন। পাওয়ার দিয়ে যদি দেখেন আপনাদের ল্যাপটপটি রান হয়, সেক্ষেত্রে আবার আপনারা ব্যাটারিটি আবার যেভাবে খুলেছেন আপনারা আবার ওইভাবে লাগিয়ে নেবেন। তো এটা আমি জাস্ট একটা মডেল, বিভিন্ন ল্যাপটপ বিভিন্ন মডেলের হতে পারে। যদি আপনাদের টোটালি যদি ল্যাপটপে কোনো ইন্ডিকেটর শো না হয়, অ্যাডাপ্টার লাগানোর পর কোনো সেজ না থাকে, আপনারা জাস্ট ব্যাটারিটা খুলে আপনারা আবার লাগিয়ে দেখবেন। এটা হলো আমাদের ফার্স্ট একটা অপশন। এরপরও যদি দেখেন না হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাডাপ্টার চেঞ্জ করে আপনাদেরকে এটা লাগিয়ে দেখতে হবে। আর তারপরে অনেকে দেখা যায় ল্যাপটপটি আপনারা পাওয়ার দিলে লাইট জ্বলে এবং পাওয়ার সুইচ যখন অন করা হয় কিবোর্ডে ব্যাকলাইট বা এখানে পাওয়ার ইন্ডিকেটর জ্বলে, এখানে ইন্ডিকেটর জ্বলে, ডিসপ্লে অন হয় না। তো এরকম সমস্যা যদি হয়, আর সর্বপ্রথম আপনারা যখনই কাজ করবেন যদি এরকম আপনারা এই ঢাকনা খুলে আপনাদেরকে প্রথমে করতে হবে ব্যাটারিটা আপনারা আগে এই ডিসকানেক্ট করে নেবেন, চার্জার ডিসকানেক্ট করে নেবেন। র্যামটা খুলে জাস্ট এটাকে ওয়াশ করে আপনারা রাবার বা টিস্যু বা পরিষ্কার কিছু দিয়ে আপনারা রাবার দিয়ে এটাকে ওয়াশ করলে আপনারা ভালো পরিষ্কার হবে। আপনারা রাবার দিয়ে একটু দোনো পাশ ওয়াশ করে জাস্ট এক স্লট বা আরেকটা স্লটে লাগিয়ে দিতে পারেন। জাস্ট এরকম লাগিয়ে আপনারা পাওয়ার দিবেন। আশা করি আপনাদের যদি এরকম নর্মালি ওটা যদি র্যামের বা এরকম হয়, কয়েকদিন ফেলে রাখলে বা হঠাৎ দেখা যায় ময়লার কারণে ডিসপ্লে আসে না, তাহলে আপনারা যদি এরকম সমস্যা হয় আপনারা দিলে এটা কিবোর্ডে ব্যাকলাইট বা পাওয়ার লাইট ইন্ডিকেটর অন অফ হয়, আপনারা র্যামটা ওয়াশ করে দিলে আশা করি আপনাদের যদি ওই সমস্যা হয় আপনারা আশা করি সলভ হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা আমাকে ফোন দেন বা হঠাৎ করে দেখেন, আপনাদের অত টেনশন নেওয়ার কিছু নেই। যদি আমি যে প্রবলেমগুলো বলেছি আপনাদের যদি এরকম প্রবলেম হয়, আশা করি আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি জাস্ট এই বেসিক কয়েকটা কাজ করলে আপনারা জাস্ট বুঝে নিতে পারবেন যে আপনাদের সমস্যাটা কোন জায়গায়। তো এই সমস্যাগুলো হয় হঠাৎ দেখা যায় আমরা ল্যাপটপ ভোল্টেজের কারণে বা আমাদের ওভার ভোল্টেজের কারণে আমাদের এখানে অনেক ধরনের আইসি বা এখানে অনেক ধরনের যেমন ব্যাটারিতে এখানে বিএমএস অনেক ধরনের এখানে এই আমাদের আইসি আছে, ওগুলোতে জাস্ট এখানে ওভার ভোল্টেজ বা হয়তো শর্ট সার্কিটের কারণে অ্যাডাপ্টারের ভোল্টেজ বেশি আসে বা তখন এটা ভোল্টেজটা ড্রপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ব্যাটারি ডিসকানেক্ট করে লাগালে আমাদের ল্যাপটপটা রান হয়ে যাবে। তো আর ডিসপ্লের ব্যাপারটা দেখেন, র্যামে মনিটর থাকলে আমরা জাস্ট একটা স্লট থেকে আরেকটা স্লটে লাগিয়ে নেবেন। আর এই ল্যাপটপগুলোতে আলাদা কানেক্টর, হার্ড ডিস্কের আলাদা কানেক্টর ইউজ করা হয়। যদি হার্ড ডিস্ক বা কোনো কিছু আপনাদের এই দেখা যায় নট বুট
ওইটার কারণে আমরা জাস্ট এখানে অনেক সময় লং টাইম যখন ইউজ করা হয় এই হার্ড ডিস্কের এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশনগুলো এগুলোতে কার্বন জমে যায়, এগুলো জাস্ট আমরা ব্রাশ দিই অথবা রাবার দিয়ে হালকা একটু ঘষে ওয়াশ করে আপনারা লাগিয়ে নিলে আশা করি আপনাদের যে হার্ড ডিস্ক নট ফাউন্ড বা দেখা যায় আপনার স্লো কাজ করে, তো এগুলোর কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আশা করি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা কথা বলতে পারেন। আশা করি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের ভিতরে জাস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট বেসিক একটা ইনফরমেশন দিলাম যে আপনাদের হঠাৎ যদি দেখতেছেন ল্যাপটপ পাওয়ার অন হয় না, জাস্ট কীভাবে আপনারা যেই নিজেরা একটু বাসায় ট্রাই করতে চান বা যারা একটু মোটামুটি আইডিয়া আছে আপনার এই ল্যাপটপ খোলা ফিটিংয়ের, তারা হয়তো জাস্ট এই আমি যেই স্টেপগুলো দেখাইছি আশা করি আপনারা পাওয়ারের বা ডিসপ্লের ইস্যু হলে আশা করি আপনারা সমাধানটি খুব সহজে করে ফেলতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।